সবাইকে ওয়েলকাম করছি আজকের সেশনে। কথা বলছিলাম স্টেটমেন্ট নিয়ে। স্টেটমেন্ট নিয়ে কথা বলার সময় বলেছিলাম স্টেটমেন্ট হচ্ছে একটা সিঙ্গেল ইনস্ট্রাকশন। যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা সিঙ্গেল ইনস্ট্রাকশনকেই আমরা বলি একটা স্টেটমেন্ট, যেটাকে আমরা হিউম্যান ল্যাঙ্গুয়েজে বলি সেন্টেন্স বা বাক্য। ঠিক আছে। সো পাইথনে একটা স্টেটমেন্ট সাধারণত এক লাইনে হয়। আমরা চাইলে একটা স্টেটমেন্টকে ভেঙে মাল্টিপল লাইনে লিখতে পারবো। বাট পাইথন যখন একটা স্টেটমেন্টকে ইভালুয়েট করে বা এক্সিকিউট করে, সে একসাথে একটা স্টেটমেন্টকে এক্সিকিউট করে। বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আছে: কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ স্টেটমেন্ট, প্রিন্ট স্টেটমেন্ট, অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট, এরকম বিভিন্ন ধরনের স্টেটমেন্ট আছে। আমরা এখন পর্যন্ত দেখেছি শুধুমাত্র প্রিন্ট স্টেটমেন্ট। আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামে আমরা একটা হ্যালো ওয়ার্ল্ড এবং হ্যালো পাইথন দুইটা প্রিন্ট স্টেটমেন্ট এক্সিকিউট করে একটি প্রোগ্রাম লিখেছিলাম। একটি প্রোগ্রামে সাধারণত এক বা একাধিক স্টেটমেন্ট থাকে। একটা প্রোগ্রাম একটা স্টেটমেন্ট দিয়েও একটা প্রোগ্রাম হতে পারে। যেমন আমরা আমাদের হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম লিখেছিলাম দুটো স্টেটমেন্ট দিয়ে, বাট ওই প্রোগ্রামটা ছিল খুবই বোকা একটি প্রোগ্রাম। আপনি যদি কোনো ইন্টেলিজেন্ট প্রোগ্রাম লিখতে চান, আপনি যত ইন্টেলিজেন্ট প্রোগ্রাম লিখতে চাইবেন, আপনি আসলে তত ইন্টেলিজেন্ট বা তত কমপ্লেক্স স্টেটমেন্ট আপনি অ্যাড করবেন বা ইনস্ট্রাকশন অ্যাড করবেন। ঠিক আছে। তো এখানে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কয়েক ধরনের স্টেটমেন্ট। প্রথমে দেখতে পাচ্ছি প্রিন্ট স্টেটমেন্ট, তারপরে দেখতে পাচ্ছি একটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। এটি হচ্ছে এক্স হচ্ছে একটি ভেরিয়েবল। আমরা ভেরিয়েবল নিয়ে একটা সেশন আলোচনা করব। ভেরিয়েবলের মধ্যে 10 অ্যাসাইন, এক্সের মধ্যে 10 অ্যাসাইন হচ্ছে। একটি কন্ডিশনাল ইফ স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। ঠিক আছে। লুপ স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। ইফ, কন্ডিশনাল বা লুপ, এই ব্যাপারগুলো নিয়ে আমরা বিস্তারিত তো ডেফিনেটলি কথা বলবোই। তারপরে এই জিনিসগুলো আমাদের প্রতিদিনই ইউজ হবে, আপনারা অভ্যস্ত হয়ে যাবেন। এখানে আরেকটি অ্যাসাইনমেন্ট স্টেটমেন্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছি একটি মাল্টিপল লাইন স্টেটমেন্ট। আমরা বলেছিলাম যে পাইথনে একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট কে আমরা মাল্টিপল লাইনে লিখতে পারি। ঠিক আছে। সো এখানে যখন আপনি একটা ব্র্যাকেট দিয়ে কোনো একটা স্টেটমেন্ট শুরু করে সেম ব্র্যাকেট দিয়ে শেষ করবেন এবং এই স্টেটমেন্টটাকে আপনি মাল্টিপল লাইনে লিখবেন, পাইথন অটোমেটিক্যালি এই মাল্টিপল লাইনকে মিলিয়ে একটা স্টেটমেন্ট হিসেবে এটাকে কনসিডার করে ইমপ্লিসিটলি। ঠিক আছে। এখন আপনি ধরেন ইন্টেনশনালি বা ইচ্ছাকৃতভাবে একটা স্টেটমেন্টকে, সিঙ্গেল লাইন স্টেটমেন্টকে ভেঙেও লিখতে পারেন মাল্টিপল লাইনে। সেক্ষেত্রে আপনাকে এই অপারেটরটা ইউজ করতে হবে। এটা হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ। সো আপনি একটা স্টেটমেন্টের শেষে ব্যাকস্ল্যাশ দিয়ে ওই স্টেটমেন্টটাকে পরের লাইনে লিখতে পারবেন, আবার ব্যাকস্ল্যাশ দিয়ে আবার পরের লাইনে লিখতে পারবেন, এভাবে। কিন্তু আপনি যদি এরকম ওপেনিং ব্র্যাকেট দিয়ে, ওপেনিং ফার্স্ট সেকেন্ড থার্ড যে কোনো একটা ব্র্যাকেট দিয়ে শুরু করেন, সেম ব্র্যাকেটের ক্লোজিং ব্র্যাকেটটা দিয়ে আপনি শেষ করেন মাল্টিপল লাইনে, দেন পাইথন অটোমেটিক্যালি সেটাকে বুঝে নেয় এটি একটি সিঙ্গেল লাইন স্টেটমেন্ট। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা ইফ আর ফর এই দুটো জিনিস নিয়ে দুটো স্টেটমেন্ট মেনশন করেছি। এই দুটো স্টেটমেন্ট, ইফ, কন্ডিশনাল বা ফর কি, এই জিনিসগুলো আমরা বিস্তারিত যদিও পরে কথা বলবো, একটু বলে নেই। ইফ হচ্ছে একটি কন্ডিশনাল। যেমন আপনি আপনার বন্ধুর লেখা সেই প্রোগ্রামটিকে, আপনি আপনার বন্ধুকে যে প্রোগ্রামটি লিখে দিয়েছিলেন, ওখানে আপনি অনেকগুলো ইনস্ট্রাকশন যখন লিখেছেন তখন তখন একটি ইনস্ট্রাকশনে বলে দিয়েছেন যদি এই রাস্তায় ট্রাফিক জ্যাম থাকে তাহলে এই রাস্তায় না যেয়ে তুমি ওই রাস্তায় যাও। ঠিক আছে। এটি হচ্ছে কন্ডিশনাল স্টেটমেন্ট। আপনি একটি কন্ডিশন দিয়ে দিয়েছেন, এই কন্ডিশনটি যদি সত্য হয় বা ট্রু হয় তাহলে একটি তারপরে সে এক ধরনের কাজ করবে, যে কন্ডিশনটি যদি মিথ্যা হয় তাহলে আরেক ধরনের কাজ করবে। ঠিক আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বা পাইথনে আমরা সাধারণত ইফ দিয়ে আমরা এই এই স্টেটমেন্টগুলো লিখে থাকি। এটা আমরা দেখব বিস্তারিত। তারপরে লুপ স্টেটমেন্ট আছে। লুপ কি? লুপ হচ্ছে একই কাজ বারবার করা। ঠিক আছে। আমি একটা সহজ এক্সাম্পলের মাধ্যমে যদি বলি, ধরেন আমাদের লেখা হ্যালো ওয়ার্ল্ড বা হ্যালো পাইথন স্টেটমেন্টটাকে আমরা 100 বার স্ক্রিনে প্রিন্ট করতে চাচ্ছি। ঠিক আছে। ওই ক্ষেত্রে আপনাকে কী করতে হবে? 100টা হ্যালো ওয়ার্ল্ড আপনাকে পরপর দিতে হবে। এখন আপনি ধরেন 500টা হ্যালো ওয়ার্ল্ড দিবেন, আপনি কী করবেন? 500 বার হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড করে আপনাকে 500 বার লিখে দিতে হবে, হুইচ ইজ ভেরি ভেরি কম্বারসাম, তাই না? অনেক কষ্টকর। আপনি এটা অনেক ক্ষেত্রে ইম্পসিবল। আপনি 5000 লাইন যদি প্রিন্ট করতে হয়, আপনি কি 5000 লাইন দিবেন? ইম্পসিবল। সো এটার জন্য আমাদের লুপ ইউজ করতে হবে। সো লুপ ইউজ করলে আমরা হয়তোবা 2 লাইনের মাধ্যমেই আমরা 500, 5000, 5 লক্ষ বার প্রিন্ট করে ফেলতে পারবো। ঠিক আছে। শুধুমাত্র 2টা লাইন দিয়েই। এই ইফ কন্ডিশনাল বা ফর লুপ, হোয়াইল লুপ, বিভিন্ন ধরনের লুপ আছে, এগুলো আমরা দেখবো বিস্তারিত পরে।
ডেটা বা ভ্যালু কি? ভ্যালু এর বাংলা অর্থ হচ্ছে মান, তাই না? মান মানে হচ্ছে যেটা আসলে কোনো কিছুকে মিন করে, কোনো কিছুকে রিপ্রেজেন্ট করে। আমি যদি বলি এক্সাম্পল স্বরূপ, যেমন আমার শার্টের কালার হচ্ছে ব্ল্যাক বা কালো। এই ব্ল্যাক বা কালো হচ্ছে এই শার্টের কালারের মান। কালোটা হচ্ছে কিছু একটা রিপ্রেজেন্ট করে, কালারটাকে রিপ্রেজেন্ট করছে। আমি যদি বলি যে আপনার বয়স 25, তাহলে 25 হচ্ছে আপনার বয়সের মান, আপনার বয়সটাকে রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, 25, এই 25 নাম্বারটা। তো সিমিলারলি অনেক ধরনের ভ্যালু আছে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে বেসিক্যালি এই ডেটা বা ভ্যালুগুলো নিয়ে ডিল করে, এগুলোকে ম্যানিপুলেট করে আমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্টে যখন লিখি, আসলে বেসিক্যালি এই ভ্যালুগুলোকে ম্যানিপুলেট করি। ঠিক আছে, বিভিন্ন ধরনের ভ্যালু আছে বা ডেটা আছে পাইথনে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আছে। নাম্বার, স্ট্রিং, নাম্বার হচ্ছে কি 1 2 3, 1.2, 1.3, এগুলো হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। বিভিন্ন ধরনের নাম্বার আছে, ইন্টিজার পয়েন্ট নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার। ঠিক আছে, আমরা নাম্বার সিস্টেম নিয়ে একটা কয়েকটা সেশন ফুল করব। স্ট্রিং আছে, স্ট্রিং কি সিকোয়েন্স অফ ক্যারেক্টার। আমি যখন লিখলাম যে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে, বা হ্যালো পাইথন, একটু আগে যখন লিখলাম, এখানে লিখলাম কি হাই আই এম কম্পিউটার, আই উইল শো ইউ সাম ম্যাথমেটিক্স ক্যালকুলেশনস। ঠিক আছে, এইটি এখানে আমি সিকোয়েন্স অফ ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টারকে সিকোয়েন্সিয়ালি এখানে লিখলাম। হ্যাঁ, দুই পাশে ডাবল কোটেশন দিলাম। এটি একটি স্ট্রিং, এটিকে পাইথনে স্ট্রিং বলা হয়, বা অন্যান্য ল্যাঙ্গুয়েজে, অনেক ল্যাঙ্গুয়েজেও স্ট্রিং বলা হয়। তো স্ট্রিং পাইথনে সাধারণত এরকম ডাবল কোটেশনের মাঝখানে এক্সপ্রেস করা হয়, অথবা দুই পাশে দুইটা সিঙ্গেল কোটেশন, অথবা ট্রিপল কোটেশন নামে ট্রিপল আরেকটি ইয়ে আছে, সিনট্যাক্স আছে, ট্রিপল কোটেশন দিয়ে আমরা এক্সপ্রেস করতে পারি। তো স্ট্রিং নিয়ে আমরা দেখব বিস্তারিত, একটি সেশন হবে স্ট্রিংয়ের উপরে। তারপরে বুলিয়ান, বুলিয়ান মানে হচ্ছে ট্রু অথবা ফলস। ঠিক আছে, সত্যি অথবা মিথ্যা। তো এরকম বিভিন্ন ধরনের ডেটা টাইপ আছে পাইথনে। আরও অনেক ধরনের ডেটা টাইপ আছে, যেমন লিস্ট হচ্ছে একটা ডেটা, তারপর ডিকশনারি একটা ডেটা টাইপ। আমরা এই ডেটা স্ট্রাকচারের উপরে অনেকগুলো সেশন হবে। ঠিক আছে, তখন আমরা বিস্তারিত দেখতে পারবো। এক্সপ্রেশন, এক্সপ্রেশন কি? এক্সপ্রেশন হচ্ছে বেসিক্যালি যেটা কোনো কিছু এক্সপ্রেস করে। ঠিক আছে, যেটা কোনো একটা ভ্যালুকে এক্সপ্রেস করে। আমি যদি একটা সহজ এক্সাম্পল দিই, আমরা হাই স্কুলে সবাই ম্যাথ করেছি, ম্যাথ করার সময় বিভিন্ন ধরনের সূত্র পড়েছি। খুবই পরিচিত একটা সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, বা a প্লাস বি হোল স্কোয়ার, বা সিম্পলি a প্লাস বি, a মাইনাস বি। এই সবগুলো জিনিস হচ্ছে এক্সপ্রেশন। এক্সপ্রেশন হচ্ছে যেগুলো আসলে বিভিন্ন ধরনের কম্বিনেশনে কিছু একটা রিপ্রেজেন্ট করে। যেমন 1+2 একটা এক্সপ্রেশন, a+1 একটা এক্সপ্রেশন। ঠিক আছে, তো এক্সপ্রেশন বেসিক্যালি খুবই সিম্পল হতে পারে, আবার অনেক কমপ্লেক্স হতে পারে। এক্সপ্রেশনকে যখন ইভালুয়েট করা হয়, সেটার রেজাল্ট হয় একটা ভ্যালু, সেটার আলটিমেট আউটকামটা হয় একটা ভ্যালু। যেমন 1+2কে যদি আপনি ইভালুয়েট করেন, সেটার রেজাল্ট হবে 3। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটার মধ্যে a আর b দিয়ে যদি আপনি ইভালুয়েট করেন, সেটার রেজাল্টটা হবে কিছু একটা ভ্যালু। ঠিক আছে, তো এই ছিল আমাদের আজকের সেশন। দেখা হবে নেক্সট সেশনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।